তো ভাসানওয়ালা আমার খুব প্রিয় একজন ডিরেক্টর। মার্থ কো দর্দ নেই হোতা বা অন্যদিকে আপনাদের মনিকা ও মাই ডার্লিং তার শেষ ছবি নেটফ্লিক্সে রিলিজ করেছিল। এই যে ছবিগুলো বা স্ক্রিন রাইটার হিসেবে তিনি যে ছবিগুলোতে কাজ করেছেন এত বছর ধরে, আমার কিন্তু বেশ ভালো লাগে ভাসানওয়ালা। তো তার জিগরা বলে একটি ছবি রিলিজ করেছে এবছর, আমার হলে গিয়ে দেখা হয়নি সেই সময়, রিসেন্টলি নেটফ্লিক্সে রিলিজ করেছে, আমি ভিজিট করলাম। আমার কেমন লাগলো দেখুন, ভাসানওয়ালা, আলিয়া ভাট, বেদাঙ্গ রায়না, মনোজ পাওয়া, তো এই কাস্ট আমার কিন্তু দারুণভাবে এক্সাইটমেন্ট আমি ছিলাম এবং ট্রেলারটা টিজারটা আমার কিন্তু দুর্দান্ত লেগেছিল। এটা একটা মেনলি সার্ভাইভাল থ্রিলার ফিল্ম বলা যেতে পারে, যেখানে আপনারা জানেন যে আলিয়া ভাটের ভাই, দুজনে বেদাঙ্গ রায় যে ক্যারেক্টার প্লে করছেন, দুজনে মিলে একসাথে থাকে, তাদের ছোটোবেলা একটা ইনসিডেন্ট ঘটেছে তাদের জীবনের সাথে, তারপর হঠাৎ করে তার ভাইকে জেলে ভরে নেওয়া হয়। ঠিক আছে, একটি জায়গা রয়েছে একদম ইন্ডিয়া থেকে বাইরে আর কি, সেই জায়গায় একটি আইল্যান্ড আর কি, সেখানে কিন্তু তার ভাইকে আটক করে রাখা হয় আর কি, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো সেখান থেকে আলিয়া ভাট কীভাবে তার ভাইকে বের করে নিয়ে আসবে, সেটাই কিন্তু এই গল্পের বা এই সিনেমার কিন্তু মূল ভিত্তি। গল্পটা এটুকুই, আপনারা যা দেখবেন তারা বুঝতেই পারবেন বা এই যা ট্রেলার দেখেছেন জানেন যে এই গল্পের ক্ষেত্রে কিন্তু যে গোটা বিষয়টা ড্রামার মোড়কে আর কি, থ্রিলারের মোড়কে, আসলে বাস্তবে ভাই এবং দিদি এবং ভাই আর কি, দুজনের একটা সম্পর্ক, একটা বন্ডিংয়ের কথাই কিন্তু বলতে চেয়েছে। এই কনসেপ্টের উপর এর আগেও কাজ হয়েছে, এটা নতুনত্ব নেই কোনো। আমার কেমন লাগলো দেখুন, আমার মোটামুটি লেগেছে, খুব বিলো অ্যাভারেজ কাজ মনে হয়েছে। আমার এক্সপেকটেশন অনেক হাই ছিল, কিন্তু এক্সপেকটেশন কিন্তু কোনোভাবেই সিনেমার ম্যাচ করতে পারেনি। আমি যদি পজিটিভ পয়েন্টের কথা আগে প্রথমে বলি, তো এখানে পজিটিভ পয়েন্ট অভিনয়, আলিয়া ভাটকে আমার দারুণ লেগেছে। আলিয়া ভাট যত দিন যাচ্ছে, যেরকম ধরনের ক্যারেক্টার তাকে আমরা দেখছি বিভিন্ন সময়, সে শুধু ড্রামা রোম্যান্টিক ফিল্ম করছে তা তো নয়, সে গাঙ্গুবাইয়ের মতো ছবিও তৈরি করছেন একদিকে, আবার এই ধরনের ছবিও তিনি করছেন, বা যেরকম ধরনের ক্যারেক্টার তাকে দেওয়া হচ্ছে সে কিন্তু ক্রমাগত নিজেকে ভাঙার চেষ্টা করছেন। তো এখানে একটি দিদির রোল প্লে করেছেন, সেটা কিন্তু পরিপূর্ণভাবে তাকে দেখতে পেয়েছি আমরা। বেদাঙ্গ রায়না প্রমিসিং অভিনয় করেছেন, তার ক্যারেক্টারটি খুব সুন্দর, সেটা নিয়ে কিছু বলার নেই। আর এখানে মনোজ পাওয়ার কথা আলাদা করে বলতে হয়, তার ছোট্ট ক্যারেক্টার, অল্প সময় তার ভূমিকা রয়েছে, দুর্দান্ত অভিনয় করে বেরিয়ে গেছে, একদম আই ক্যাচিং যেটাকে বলা হয় তার অভিনয় আর কি। অন্যান্য ক্যারেক্টার যাদেরকে আমরা পেয়েছি, মানে পুলিশ অফিসারের ভূমিকা যাদেরকে পেয়েছি এবং অন্যান্য যে সমস্ত বন্ধুবান্ধব, প্রত্যেকে কিন্তু বেশ ভালো। আর এই সিনেমার ক্ষেত্রে যদি কোনো সেকেন্ড পজিটিভ পয়েন্ট থেকে থাকে, যেটা হলো সিনেমাটোগ্রাফির কাজ বেশ ভালো, বিজিএম বেশ ভালো, আর ক্লাইম্যাক্সের দৃশ্যপট কিছু জায়গায় টিপিক্যালি বলিউডের একটা ফ্লেভার রয়েছে, কিন্তু কিছু জায়গায় ইমোশনালি কিন্তু শেষ পোর্শনটা একদমই কানেক্ট করে আর কি। শেষ একদম তারা যখন এই সমস্ত কিছু জটিলতা কাটিয়ে আসে, সেটাকে আসতে পারে, যদি আসে সেখানে কি পরিস্থিতির মধ্যে তারা যায় আর কি, তো সেটা দেখতে দর্শকরা কিন্তু ইমোশনাল হয়ে পড়বেন আর কি শেষ পয়েন্টে গিয়ে। এবার এই ছবির নেগেটিভ পয়েন্ট, প্রথম হলো এক্সিকিউশন, প্রচণ্ড পরিমাণে খাপ ছাড়া গোটা বিষয়। এই যে দিদি আর ভাইয়ের মধ্যে একটা ক্যারেক্টার বন্ডিং তো তৈরি করা হবে, সেই বন্ডিংটা গোটা সিনেমার শুরুতে কোনোভাবেই কিন্তু বিল্ড আপ করা হয়নি, ঠিক আছে। এবং সব থেকে বড় বিষয়, এখানে তাদের একটা পাস্ট রয়েছে, অবশ্যই যে পাস্টের ফলে তারা দুজনকে আরও বেশি পরিমাণে আপন করে নিয়েছে। এই কানেক্ট করার ব্যাপারটা, সেই ফিল কিন্তু আমি গোটা সিনেমার মধ্যে একবারও পাইনি। আলিয়া ভাটের ক্যারেক্টার, বেদাঙ্গ রায়নার ক্যারেক্টার, দুটো চরিত্রের মধ্যে কোনোভাবেই কিন্তু আমরা পাইনি, ঠিক আছে। এখানে আরও যে ক্যারেক্টারগুলো এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে, মনোজ পাওয়ার ক্যারেক্টার, আরও যে ছোটো ছোটো ক্যারেক্টারগুলো রয়েছে আর কি, ঠিক আছে, সেই চরিত্রগুলোর সাথে দর্শক কানেক্ট করতে পারবে, কারণ যেই চরিত্রগুলোর একটা শেড রয়েছে, সেই চরিত্রগুলোর একটা ব্যাকে একটা তার ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো দর্শক কিন্তু কোনোভাবেই জানতে পারছে, বা সেই ঘটনাগুলোর সাথে দর্শক কোনোভাবে কানেক্ট করতে পারছে। তাহলে সেই চরিত্রগুলোর যদি পরে কোনো পরিণতি হয়, যদি মৃত্যু হয়, বা তারা যদি ফিরে আসে, দর্শক তো সেখানে ইমোশনালি কোনো কানেকশন করতেই পারবে না। সেই চরিত্রগুলোর সাথে যদি বন্ডিং না তৈরি হয়, তাহলে সিনেমা শেষে সেই চরিত্রগুলোর পরিণতির সাথেও কিন্তু দর্শক কোনোভাবে কানেক্ট করতে পারে না। এটা সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট। তো এই সিনেমার ক্ষেত্রে আরও নেগেটিভ পয়েন্ট বলতে হয়, প্রচুর নেগেটিভ পয়েন্ট রয়েছে। এখানে এক্সিকিউশনের ক্ষেত্রে বললাম, সিন বাই সিন যেভাবে ডেভেলপ করা হয়েছে, কোথাও গিয়ে খাপ ছাড়া ব্যাপারটা কিন্তু তুলে ধরা হয়েছে। প্রথমে একটা সিন দেখানো হচ্ছে, তারপর সেখান থেকে অনেক ফাস্ট আরেকটা সিনে যাচ্ছে, তারপর আরেকটা সিন অত্যন্ত ফাস্ট, সেই মানে সিনেরগুলোর সাথে কিন্তু কোনোভাবে ম্যাচ করছে না। গোটা সিনেমাটাকে কোনো রকমভাবে শেষ করে দেওয়ার কিন্তু একটা চেষ্টা করা হয়েছে। এখানে যদি আমি অ্যাকশন ডিজাইনের ক্ষেত্রে আসি, কিছু ক্ষেত্রে প্রেডিক্টেবল গোটা গল্পটা, কিছু ক্ষেত্রে আমার মনে হচ্ছে ড্রামা মুভমেন্ট যেগুলোকে অনেক বেশি পরিমাণে রাখা হয়েছে, ড্রামা মুভমেন্টটা কোথাও গিয়ে একঘেয়ে হয়ে পড়ছে। ফার্স্ট হাফটা অনেক বেশি স্লো, সেকেন্ড হাফটা তুলনামূলকভাবে অনেকটা ফাস্ট যাচ্ছে আমাদের কাছে। এবং সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট যেটা আমার মনে হচ্ছে, সেটা হলো ঘটনাটা কিন্তু প্রচুর পরিমাণে ইললজিক্যাল। কোনো লজিক্যাল দৃষ্টিভঙ্গিতে যদি আমরা দেখি, আমরা জানি এখানে সিনেমার সাথে বাস্তবে কোনো মিল নেই। এমনকি যে আইল্যান্ডের কথা বলা হয়েছে, সে আইল্যান্ডটাও এখানে ক্রিয়েট
করা হয়েছে, একটা ইমাজিন করা হয়েছে, এরকম কোনো আইল্যান্ড বাস্তবে হয় না গোটা পৃথিবীতে, মালয়েশিয়ার কাছাকাছি রাখা হয়েছে। তো গোটা বিষয়টা যখন লজিক্যাল কোনো ব্যাপার নেই, তো সেখানে অবশ্যই পয়েন্ট অফ ভিউ বা দর্শক যখন দেখছে সেখানে লজিক্যালি কিছু ব্যাপার তো থাকা উচিত। যেরকম এসকেপ করার সময়, পালানোর সময় বা তাকে ফিরিয়ে নিয়ে আসার সময় যে সমস্ত মোমেন্ট, যে সমস্ত ঘটনাগুলো একের পর এক ঘটে যায়, সেগুলোর সাথে দর্শক কিন্তু কোনোভাবে বুঝতে পারে না একটা ঘটনার পর একটা ঘটনা কীভাবে আসছে, ঠিক আছে। তো আমার মনে হয় যে এই ব্যাপারগুলোকে আরেকটু যুক্তিযুক্তভাবে গ্রহণ করা যেত, বা গোটা সিনেমাটাকে আরও সুন্দর করে সাজানো যেত, লজিক্যালি যদি গোটা বিষয়টাকে ডেভেলপ করা যেত, ক্যারেক্টারগুলোর শেডগুলোকে আরেকটু ভালো করে বন্ডিংয়ের মধ্যে আনা যেত আর কি, তাদের পাস্ট প্রেজেন্টে যদি ভালো করে দেখানো যেত, তো আমার মনে হয় দর্শককে আরও বেশি পরিমাণে কানেক্ট করতে পারতেন। তো আমার মনে হয় সিনেমাটা না দেখলেও কোনো ক্ষতি নেই, যদি দেখতে চান তো ওয়ান টাইম ওয়াচ। আপনাদের যেগুলো দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।